অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা চলে গিয়েছিলাম দ্য বিগেস্ট এভার ট্যুরিজম এক্সপো ইন বাংলাদেশ, যেটা হচ্ছে আইসিসিবি বসুন্ধরাতে। চলো শেয়ার করেই ফেলি তোমাদের সাথে সাউথ এশিয়ান বিগেস্ট ট্যুরিজম ফেয়ার। স্টে টিউন অ্যানিজ ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিজ ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে গিয়েছিলাম আইসিসিবি বসুন্ধরাতে, কারণ এখানে একটা বিগেস্ট ফেয়ার হচ্ছে, সেটা হচ্ছে ট্যুরিজম ফেয়ার। দ্যাটস ওয়াই আমিও দেরি না করে চলে আসলাম এই ফেয়ারে অ্যাটেন্ড করতে। আমি অনেক বেশি ট্রাভেল করি, আমার তো আসতেই হবে মাস্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে, সাথে কিন্তু আম্মু ছিল। আম্মু ফার্স্ট টাইম এরকম একটা ট্যুরিজম ফেয়ার এক্সপিরিয়েন্স করবে ফার্স্ট টাইম, সো উই আর এক্সাইটেড। এখানে কিন্তু দুই ধরনের ফেয়ার চলছিল, একটা হচ্ছে ট্রেড ফেয়ার আর একটা ছিল ট্যুরিজম ফেয়ার। ফার্স্টে আমি ভিজিট করি ট্যুরিজম ফেয়ার, দেন আমি চলে যাব ট্রেড ফেয়ারে। ফেয়ারে এন্ট্রি করার পর সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো স্টল, নেপাল, জর্দান, ইন্দোনেশিয়া, আরো অনেকগুলো কান্ট্রি। বাই দ্য ওয়ে, আমাদের বাংলাদেশেরও কিন্তু অনেকগুলো প্যাকেজ এখানে ছিল, যেমন সুন্দরবন, কক্সবাজার, আরো অনেকগুলো প্লেসে। বাট উই আর সার্চিং ইজিপ্ট, বাট না, আমরা ইজিপ্টটা পাইনি। দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম এখান থেকে বের হয়ে ট্রেড ফেয়ারে। আর ট্রেড ফেয়ার যাওয়ার আগে অনেকগুলো ভালোবাসার মানুষদের সাথে আমার দেখা হয়ে যায়, আমি ক্লিপ তেমনটা নিতে পারি নাই। এভাবেই আমরা চেক করছিলাম স্টলগুলো। এর মাঝে দেখি আমার আম্মু আরেক জায়গায় আটকে গিয়েছে, সেখানে সুভিনিয়ার দেখতে পেয়েছে বিভিন্ন কান্ট্রির, সেগুলো দেখে আটকে গিয়েছে, তাকে ওখান থেকে নিয়ে আসলাম অনেক কষ্ট করে। সাডেন এই বড় দুটো দল এসে আমাকে হাই করলো, তাদের সাথে একটু ক্লিপ নিলাম, মজা করলাম। দেন আমরা এখান থেকে চলে আসি ট্রেড ফেয়ারে। অ্যান্ড ট্রেড ফেয়ারে আসার পর আমি তো অবাক, এখানে সব পাকিস্তানি কালেকশন, জুতো থেকে শুরু করে ড্রেস, জুয়েলারি, পাঞ্জাবি, চা, এভরিথিং সবকিছুই ছিল। তোমাদের সাথে আস্তে আস্তে আমি তো শেয়ার করবোই। অ্যান্ড ফার্স্টে এন্ট্রির সময় এরকম কিছু ফুড কোর্ট দেখতে পাবে, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশি ফুড ছিল, সবাই ট্রাই করছিল। আমরা আগে এন্ট্রি করব ভিতরে, চলো আগে এন্ট্রি করি। এন্ট্রি করার আগে আমরা ভিজিটিং কার্ড নিয়ে নিলাম। এই ফেয়ারটাতে যা যা ছিল সবকিছুই ছিল পাকিস্তানি কালেকশন, সো খুবই জোস। সব অরিজিনাল পাকিস্তানি কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আমার আম্মু তো পাকিস্তানি 3 পিস অনেক বেশি লাইক করে, সে 3 পিস 2 পিস দেখে অনেক বেশি হ্যাপি। সে শপিং একদম স্টার্ট করে দিয়েছে এইদিকে। আমিও কিন্তু শপিং করেছি, জুয়েলারি শপিং, অরিজিনালি পাকিস্তানি জুয়েলারি, সেটা তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এই তো আবার আরেকটা কিউট মেয়ের সাথে দেখা হয়ে গেল, সে আমাকে অনেক বেশি ফলো করে, লাইক করে, অ্যান্ড সেও অনেক বেশি কিউট। দেন চলে আসলাম আমি শপিংয়ে, আমার শপিং। অ্যান্ড এখানে আমি জুয়েলারি দেখছিলাম, যেগুলো পাকিস্তানি জুয়েলারি। আমার এই ইয়াররিংসটা অনেক বেশি জোস লেগেছে, খুবই লং, আমি অনেক বেশি লং ইয়াররিং লাইক করি। এটা আমি মেবি কখনো শাড়ির সাথে ওয়্যার করব, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। দেন আরেকটি জুয়েলারি আমার অনেক বেশি লাইক হয়েছে, যেটা হচ্ছে এই ব্রেসলেটটা। এটা এত বেশি জোস, পুরো শাইনিং দিচ্ছিল, ভেরি প্রিটি। এটা ওয়্যার করার পর আরো বেশি জোস লাগে। আমার তো শপিং শেষ, এখন আমার আম্মু সে চুজ করছিল এখানে অনেক 3 পিস। অ্যাকচুয়ালি এখানে অনেক অনেক কালেকশন, কোনটা রেখে কোনটা নেব। তার মাঝে আমার কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে, বাট এই টাইপের ড্রেস একটু কম পরা হয়, দ্যাটস ওয়াই আর নিচ্ছি না। বাট ড্রেসটা অ্যাকচুয়ালি টু মাচ প্রিটি। এই স্টলটাতেও অনেক কালেকশন ছিল, ভ্যারাইটিস। ড্রেস তো দেখছিলাম, তার মাঝে এইটা দেখে আমি জাস্ট হা হয়ে আছিলাম। লুঙ্গি পরতে যারা পারে না তাদের জন্য এই ব্যবস্থা, খুবই ফানি ছিল। বাই দ্য ওয়ে, দেন চলে আসলাম আম্মু শপিং এ। অ্যান্ড এই ড্রেসটা খুবই লাইক করেছে, অ্যাকচুয়ালি কালারটাও টু মাচ গুড, আম্মুকে অনেক বেশি স্যুট করবে কালারটা, একদম লাইট পিচি এক সফট একটা কালার। সো আম্মু এই ড্রেসটা সে নিয়ে নিল। প্রাইস তোমাদের সাথে আমি শেয়ার করছি না, প্রাইস একটু এক্সপেন্সিভ বাট বিউটিফুল, যেহেতু অরিজিনাল পাকিস্তানি। অ্যান্ড আমার আম্মুকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে, আই নো। অ্যান্ড এই তো তারপর আরো টুকটাক শপিং ছিল, যেগুলো ক্লিপ নেওয়া হয় না। ফেয়ার থেকে বের হয়েই দেখি এই তো স্টলগুলো, এখানে অনেক ফুড ছিল, অপশন ছিল, বাট আমরা এখানে খাইনি কারণ ইচ্ছা করছিল না। সো আজকের ব্লগ এখানেই শেষ। লাভ ইউ অল, বাই বাই।